আশ্চর্য, লাইন বাঁকা হয়েছে কেন? সোজা হয়ে দাঁড়ান। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, আর যদি করেন তাহলে কিন্তু সবার ফাইন হবে। ফাইন হচ্ছে কেউ ইন্টারভিউ দিতে পারবেন না। সোজা দাঁড়ান। ভাই 2 ঘন্টা যাবত এই গরমের ভিতরে দাঁড় করে রাখছেন, একটু ভিতরে যাইতে দেন। আর ইন্টারভিউটা শুরু করবেন কখন? আপনি তাড়া থাকলে আপনি বের হয়ে যান। এখানে ইন্টারভিউ দিতে আসছেন, বিয়ের দাওয়াত খাইতে আসেন না। আপনার নাম কি? আমার নাম মিস্টার আনিসুর রহমান আনিস। হ্যাঁ, আনিস। আনিস। আপনি শুধু আনেন, কাউরে দেন না। আচ্ছা যাই হোক, একটা কথা মনে রাখবেন আনিস সাহেব, যে যত বেশি অধৈর্য সে তত বেশি লুজার। তো লুজার আনিস ভাই, চুপচাপ একটু দাঁড়ায় থাকেন, সময় হলে ভিতরে যাইতে পারবেন। এই যে মিস্টার, আপনার নাম? মোহাম্মদ সাইফুদ্দিন। কি ফুদ্দিন? মোহাম্মদ সাইফুদ্দিন। সাইফুদ্দিন, ওয়াও, নাইস নেম। কেন আসছেন এখানে? ইন্টারভিউ দিতে আসছি। আপু, আচ্ছা বাইরে তো মানুষের ভিড় কেন? সবাই ইন্টারভিউ দিতে এসছে। ইন্টারভিউ? কিসের? কেন তুই জানিস না? পাত্র চাই বলে তো বিজ্ঞাপন দিয়েছি পত্রিকায়, তুই দেখিসনি? ওই যে দেখ, পত্রিকাতে বিজ্ঞাপন দিয়েছে। ওইসব আমার দেখা লাগবে না আপু। ওই যে তোমাকে একটা ভাইয়ার কথা বলেছিলাম না, মনে আছে? ওই যে যার 2 বছর আগে তার বউ মারা গেছিল। তুমি জানো ভাইয়াটা না অনেক ভালো, আর কোনো ঝামেলাও নাই। আর এইসব ইন্টারভিউ দিয়ে কি ভালো ছেলে পাওয়া যাবে নাকি? তোকে না বলেছি এই বিষয়ে কথা বলবি না। আচ্ছা, তোর কেন মনে হচ্ছে আমি একটা ম্যারিড লোককে বিয়ে করব, যার কিনা আগে বউ মারা গেছে? এরকম একটা মানুষকে আমি বিয়ে করব? তার থেকে ভালো না ইন্টারভিউ নিয়ে দেখি ভালো কোনো পাত্র পাই কিনা। এই যুগে তো তুমি এভাবে ভালো ছেলে পাবা না। পাওয়া যায় কি না যায় তুই কেমন করে জানিস? আর তুই কয়টা বিয়ে করেছিস? হ্যাঁ, নিজে আনম্যারিড হয়ে আমাকে বিয়ের উপদেশ দিতে আসছিস? যা তো যা, দেখ মিজানকে কোনো হেল্প করতে হয় কিনা। যা, আমি রেডি হচ্ছি। যে বল আমি রেডি। হ্যাঁ, আর আমার না তোমার এসব কাজকর্ম একটু পছন্দ। গেলাম। আম্মা, আম্মা তুই আইসস বাজান? আম্মা, তোমার কি খুব খারাপ লাগতেছে? না রে বাজান, তোর না খুব দেখতে ইচ্ছা করতেছিল। তোর লাগে মনটা খুব আনসান করতেছিল রে বাজান। ও, আমি একটা জরুরি কাজে গেছিলাম, তোমার ফোন পাই চলে আসলাম। বাজান, তোর না আজকে অফিস বন্ধ, তাহলে কিসের কাজ? ওই আসছিল, একটা জরুরি কাজে ছিলাম মা। ও বাজান, তাহলে তো মনে তোর অনেক বড় ক্ষতি করে ফেলাইলাম রে। আম্মা, তুমি সব কি কথা বলতেছো? তুমি ছাড়া কি আমার আর কেউ আছে নাকি? তুমি একদিকে আর পুরো পৃথিবী একদিকে। বাজান, তোর জন্য না বুকের ভিতরটা জানি কেমন করতেছিল। বাজান রে, আমার এই হাসপাতালে ভাল লাগে না, তুই আমার বাসায় লয়ে যা। ওখানে গেলে আমি সুস্থ হয়ে যাবো, তুই সারাক্ষণ আমার কাছে থাকবি। আচ্ছা আম্মা, এখন যদি তোমার বাসায় নিয়ে যাই তুমি তো সুস্থ হবে না আম্মা। আর আর কয়টা দিন হাসপাতালে থাকো, তুমি সুস্থ হয়ে গেলে তোমার বাসায় নিয়ে যাবো। না রে বাজান, না, আমি আর কোনোদিন সুস্থ হবো না।
শুধু আমার একটাই কষ্ট, ছেলেদের জন্য কিচ্ছু করতে পারলাম না। ম্যাডাম সবাই রেডি, এক এক করে কি পাঠাবো? এক এক করে পাঠাও, আর সবার সিভি গুলো তোমার কাছে জমা রাখো, ঠিক আছে? ম্যাডাম সিভি ছবি সবকিছুই আমার কাছে আছে, কোনো সমস্যা নেই। কিন্তু অগ্রিম ম্যাডাম সবার একটু আমি প্রাইমারি ইন্টারভিউ নিয়ে ফেলেছি। প্রথমে যারা বাদ পড়বে তাদেরকে আর আপনার কাছে আনবো না। প্রাইমারি ইন্টারভিউ তুমি কেন নিয়েছো? তোমাকে কে নিতে বলেছে? ম্যাডাম এটা আপনি কি বললেন? আমি আপনার সবচেয়ে কাছের এবং বিশ্বস্ত ম্যানেজার, আমার একটা দায়িত্ব আছে না? তোমাকে এই দায়িত্বটা কে দিয়েছে? আমি তোমাকে বলেছি? দেখো মিজান, আমার পাত্র আমি বাছাই করব, এটার মধ্যে ইন্টারফেয়ার করবে না। ম্যাডাম এই ইন্টারভিউর সাথে আপনার ভবিষ্যৎ জড়িত, আর আপনার ভবিষ্যৎ মানে আমার ভবিষ্যৎ জড়িত। তাহলে ইন্টারভিউ কেন নিব না ম্যাডাম? আইন নিজের হাতে তুলে নিলাম, মানে দায়িত্বটা নিয়ে ফেলেছি ম্যাডাম। সব বিষয়ে নাক গলাবে। ওই যে বললাম ম্যাডাম, দায়িত্ব থেকেই করেছিলাম। মিজান, তুমি যে একটা বেকুব, এটা কি তুমি জানো? জি ম্যাডাম জানি, এর আগে অনেকবার বলেছেন। যাও এক এক করে পাঠাও। আগে আপনি ভিতরে প্রবেশ করুন, যান। একজনের কথা বলছি। সরি স্যার। কি নাম আপনার? আমার নাম আনিসুর রহমান, আর বিয়ের পর আপনি আমাকে আনিস বলে ডাকতে পারেন। আপনার কেন মনে হলো যে আপনার সাথেই আমার বিয়েটা হবে? বিয়েটা তো নাও হতে পারে। বিয়ের ইন্টারভিউ দিতে আসছি, এইটুকু আশা তো রাখতেই পারি। হ্যাঁ, তা রাখতে পারেন, কিন্তু এরই মধ্যে আপনি দুবার আমাকে ম্যাডাম বলে ডেকেছেন। বিয়ের পাত্রী দেখতে আসলে পাত্রীকে কেউ ম্যাডাম বলে ডাকে? বিজ্ঞাপনে তো আমার নাম ছিল, আপনি আমার নাম ধরে রাখতে পারতেন। ধরতে গেলে আপনার হাঁটুর বয়সে আমি আমার থেকে সিনিয়র, তাই আপনাকে ম্যাডাম বলেছি। ওকে আনিস সাহেব, আপনি এখন আসতে পারেন। আসতে পারি মানে? ইন্টারভিউ নেবেন না? এতক্ষণ ধরে কি নিলাম? এতক্ষণ আমার ইন্টারভিউ নিয়েছেন, কিন্তু আমি কি করি, কোথায় থাকি, আমি কি জব করি কিছুই জিজ্ঞেস করবেন না? না, ওগুলো আমার লাগবে না, আপনি আসতে পারেন। আর কাছে আসবো? আই মিন আপনি যেতে পারেন। আমার ব্যাপারটা একটু দেখেন। জি, আপনি যান, আর আপনার পরে যে আছে তাকে পাঠিয়ে দেন। ঠিক আছে। বসুন। থ্যাংক ইউ। কি নাম আপনার? সাইফুদ্দিন। বয়স কত? আমি জানতাম আপনি এই প্রশ্নটা করবেন, তবে আমি আপনার হিসেবের মধ্যেই পড়ি। আপনার বয়স 35, আমার 40। আর ভালো করেই জানেন যে স্বামী থেকে স্ত্রীর বয়স 5 বছর কম হলেই ভালো হয়। তাছাড়া আমি অবিবাহিত। এতদিন কেন আপনি বিয়ে করেননি? আমারও তো সে একই প্রশ্ন, আপনি এতদিন বিয়ে করেননি কেন? প্রশ্ন করতে এখানে আমি বসেছি, আপনি আমার প্রশ্নের উত্তর দিবেন, পাল্টা আমাকে প্রশ্ন করবেন না। সরি, আপনি মাইন্ড করেছেন না? না, আপনার সাথে কথা বলতে চাচ্ছি না, আপনি আসুন। ইয়ে প্লিজ। আসুন। জি আসুন। কি নাম আপনার? আমার নাম হচ্ছে বদরুল আলম। কি করেন? যে ব্যবসা করি। কিসের ব্যবসা? আসলে বলার মতো তেমন কোনো ব্যবসা না। তারপরে তো ব্যবসা করছেন,
মানে কিসের ব্যবসা একটু বুঝিয়ে বলেন। আসলে ব্যবসাটা হচ্ছে আদম ব্যবসা। আমি বিদেশি লোক পাঠাই। এখন অবশ্য পরিস্থিতি একটু খারাপ, তো ব্যবসা একটু খারাপ, মানুষজনও কম যায়। মানে আপনি মানব পাচারের সাথে জড়িত? আরে বিষয়টা তা না, বিষয়টা হচ্ছে আমি আগে এক দেশে পাঠাই, তারপরে ওই দেশ থেকে কন্ট্রাক্টে অন্য দেশে পাঠাই। বুঝতে পেরেছি। তাছাড়া বিয়ের পর তো আপনার ব্যবসাটা আমি দেখাশোনা করব। এই ব্যবসাটা আমি বেশি দিন করবো না। আসলে বিয়ের পরে তো আপনার ব্যবসাটাই আমার ব্যবসা হয়ে যাবে, তখন ওইটাই দেখাশোনা করব। তাছাড়া আপনার ব্যবসাটা তো নিব। ঠিক আছে, আপনি আসতে পারেন। ঠিক আছে, তাহলে আপনি আমাকে আবার কবে ডাকবেন? আমরা আপনাকে জানাবো, আপনি আসুন। জি, আমাকে একটু জানান। আসলে আপনার মতো আমার কি অবস্থা, বিয়েটা খুব জরুরি। আপনি এখন যান। জি, আমাকে ডাকবেন, আমি রেডি আছি। কি আরো কেউ বাকি আছে নাকি? ম্যাডাম, কেউ তো বাকি ছিল না, একটা ছেলে মাত্র আসছে, বারবার আমাকে রিকোয়েস্ট করতেছে ইন্টারভিউ দেওয়ার জন্য। এখন আমি কি করবো বলেন? উনি বলতেছে ওনার নাকি সমস্যা ছিল, হাসপাতালে ছিল, এই জন্য লেট হয়ে গেছে। এখন আপনি যদি অনুমতি দেন তাহলে ওকে পাঠাবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি পাঠাও, তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম, আমি কি আসতে পারি? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসুন, বসুন। কি নাম আপনার? জি, আমার নাম সাপির আহমেদ। আপনি আমাকে তুমি করে বলবেন প্লিজ। আই এম সরি, আমি আসতে একটু লেট করে ফেললাম। শুনলাম তুমি নাকি হাসপাতালে গিয়েছিলে, কি হয়েছে? না, আমার কিছু হয়নি। আসলে আমার মা ভীষণ অসুস্থ, ওনার জন্য কিছু ওষুধ কেনার প্রয়োজন ছিল, সেজন্যই গিয়েছিলাম। আর তাছাড়া আমরা তো লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, বাসে চলাফেরা করতে হয়, আপনি তো জানেন রাস্তায় কত জ্যাম, সেজন্যই দেরি হয়ে গেছে। তার মানে তুমি বেকার? হ্যাঁ, বলতে পারেন বেকার, আবার বেকারও না। আমি আসলে আমার বন্ধুর একটা সফটওয়্যার ফার্মে আছি, বেতন কম হয়, হিমশিম খাচ্ছি। বেসিক্যালি আমার উন্নত ভবিষ্যতের চেয়ে বেশি প্রয়োজন আমার মায়ের উন্নত চিকিৎসা, সেজন্যই এখানে আসা। আমি ঠিক বুঝলাম না, আমাকে একটু বুঝিয়ে বলো। আসলে আমার মা ভীষণ অসুস্থ, এই মুহূর্তে ওনার জন্য দুটো জিনিস খুব প্রয়োজন। একটা হচ্ছে ওনার পাশে একজন মানুষ, সেটা যদি ওনার পুত্রবধূ হয় তাহলে বেশ ভালো। আরেকটা আমার মায়ের চিকিৎসার জন্য আমার একটা চাকরি, কিন্তু বউ চাকরি এই দুটো আমি একসাথে কোথায় পাবো, সেজন্যই এখানে আসা। শুধু নিজের কথাই ভাবলে? যাকে বিয়ে করবে তার কথা ভাবলে না? সে হয়তো তোমাকে নিয়ে আলাদা থাকতে চায়, আলাদা সংসার করতে চায়, স্বামীর ভালোবাসা চায়, একজন স্টাবলিশ স্বামী চায়, এটা তো হতে পারে, তাই না? দেখেন, আমি এই বিষয়গুলো নিয়ে ভেবেছি। আপনি একজন বিজনেস পার্সন, আপনি চাইলে যে কোনো সময় যে কোনো একজন স্টাবলিশড পার্সনকে বিয়ে করতে পারেন, কারণ আপনার চলাফেরা, আপনার উঠা বসা সেই ধরনের মানুষের সাথে। কিন্তু যখন পত্রিকায় আপনার বিজ্ঞাপনটা দেখলাম, আমার কাছে মনে হয়েছে একজন স্টাবলিশড পার্সনের চেয়ে একজন ট্রাস্টেড পার্সন আপনার জীবনে বেশি প্রয়োজন। সেটা ভেবেই এখানে আসা। গুড লজিক। কিন্তু তোমার কি মনে হয় তুমি এই বয়সে আমার দায়িত্ব নিতে পারবে? দেখেন, আমার কাছে কখনো এরকম মনে হয় না। যদি এমনটা মনে হতো আমি হয়তো এখানে আসতাম না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কখনো আমার দায়িত্ব অবহেলা করতে শিখিনি। সাব্বির, তোমার কি মনে হয় না যে তোমার আর আমার বয়সের গ্যাপটা অনেক বেশি? দেখেন,
সম্পর্ক তো আসলে বয়স দিয়ে হয় না, সম্পর্ক হয় হৃদয় থেকে, মন থেকে। আপনি বয়সে আমার চেয়ে অনেক বড়, আমার চেয়ে বয়সে বড় হয়েও যদি আপনি বয়সের ওপার থেকে আপনার মনটা আমাকে দিতে পারেন, আমাকে একজন স্বামী হিসেবে আপনি মেনে নিতে পারেন, তাহলে আমি এমন কি হয়েছি যে আমি আমার মনটা আপনাকে সঁপে দিতে পারবো না? তার মানে তুমি বলতে চাচ্ছ তুমি যতটুকু করবে হৃদয় দিয়ে করবে, তাই তো? এখানে আমার সম্পদের প্রতি তোমার কোনো ভ্রুক্ষেপ নেই। দেখেন, আমি যদি আপনাকে বলি যে আপনার সম্পদের প্রতি আমার কোনো প্রলোভন নেই, এটা হয়তো পৃথিবীর কেউই বিশ্বাস করবে না। তবে আমি আপনাকে বিয়েটা করতে চাই আমার মায়ের জন্য। এতটুকু আমি বুঝতে পেরেছি যে আপনাকে বিয়ে করলে আমার মায়ের চিকিৎসাটা একটা উন্নত জায়গায় হবে, আর সেই তীব্র আকাঙ্ক্ষা নিয়ে আজকে আপনার এখানে এসেছি। তবে এতটুকু এনশিওর করছি, আপনাকে বিয়ে করলে নিশ্চয়ই আপনাকে আমার স্ত্রীর মর্যাদা দিব, আপনাকে একজন স্বামীর মতোই ভালোবাসবো। আচ্ছা, আমার সম্পদ থেকে আমি তোমার মায়ের চিকিৎসা কেন করাবো? দেখেন, আমি যদি একজন স্বামীর জায়গা থেকে আপনাকে সারাটা জীবন ভালোবাসি, আপনার পাশে থাকি, তাহলে কি একজন স্ত্রী হিসেবে আপনার উচিত না আপনার শাশুড়ির সকল চিকিৎসার খরচ বহন করতে? এইটুকু তো আপনার কাছ থেকে আমি আশা করতেই পারি। সাবির, এমনও তো হতে পারে তুমি এই বিয়েটা করছোই শুধুমাত্র তোমার মায়ের চিকিৎসার জন্য। সত্যি, এমনটা হয়তো খুব স্বাভাবিক। তাহলে এখানে ভালোবাসাটা কোথায়? আমি তো ভালোবাসা ছাড়া আমার জীবনে কাউকে জড়াবো না। ভালোবাসা ছাড়া তো সম্পর্ক হয় না। আমার বয়স মাত্র 25 বছর, আমিও মানুষ, আমিও চাই কেউ একজন আমাকে ভালোবাসুক, আমার প্রতি তার ভালো লাগা কাজ করুক। আপনি যদি আমাকে ভালোই না বাসেন, তাহলে আমি কেন আপনার সাথে সম্পর্কে জড়াবো? আমিও তো জড়াবো না। তোমার ক্যারেক্টারটা না আমার কাছে স্পষ্ট না, মানে আমি ঠিক তোমাকে বুঝতে পারছি না। আজকের মতো এই ইন্টারভিউ এখানেই ক্লোজ। আমি তোমার সাথে পরে যোগাযোগ করবো। ঠিক আছে, আমি তাহলে আজকে আসি। ম্যাডাম, আমাকে কি ডেকেছেন? হ্যাঁ মিজান, আমি আজকে যাদের ইন্টারভিউ নিলাম তাদের মধ্যে থেকে আমি একটা শর্ট লিস্ট করেছি। আমি ওনাদের সাথে আরেকবার কথা বলতে চাই। এটা তো খুবই ভালো ম্যাডাম। কবে কথা বলবেন বলুন, আমি সবাইকে আবার একসাথে রেডি করি। না না, একসাথে না, আমি প্রত্যেকের সাথে আলাদা আলাদা ভাবে বসতে চাই, একই দিনে বসতে চাই না। কিন্তু ম্যাডাম, আপনার হাতে কি এত সময় হবে? সময় না মিজান, জি, আমি আমার লাইফের এত বড় একটা সিদ্ধান্ত নেব, তাড়াহুড়ো করলে কি চলে? তা ঠিক আছে ম্যাডাম, তারপরও আমি যাদেরকে শর্ট লিস্টে রেখেছি আমি তাদের সিভিটা তোমাকে মেইল করে দিচ্ছি, তুমি তাদের সাথে যোগাযোগ করো। হ্যাঁ, ওকে ম্যাডাম। তোমার কি হয়েছে আম্মা? কাশি হইতেছে অনেক।
তোমার খুব কষ্ট হইতেছে আম্মা, তাই না? আম্মা আমি সবকিছু গুছাই ফেলছি আম্মা, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আম্মা। তুমি একদম চিন্তা করো না আম্মা, আমার আর কয়টা দিন সময় দাও আম্মা, তুমি সুস্থ হয়ে যাবে আম্মা, চিন্তা করো না। হ্যাঁ খারাপ লাগতেছে? ডাক্তার ডাকবো আম্মা? ডাক্তার ডাকবো? কিচ্ছু হবে না আম্মা, কিচ্ছু হবে না, আমার আর কয়টা দিন সময় দাও। তাড়াতাড়ি চা খেয়ে নিন। একটু পর আপনার দীর্ঘমেয়াদী ইন্টারভিউ শুরু হবে। দীর্ঘমেয়াদী ইন্টারভিউ দেওয়ার মতো সময় তো আজকে আমার হাতে নেই, কারণ আমাকে 2 ঘন্টার মধ্যে হসপিটালে যেতে হবে। বিয়ে করতে এসে এত তাড়াহুড়া করলে কি হবে? চা খান। আচ্ছা, আপনি আমার আপুকে কেন বিয়ে করতে যাচ্ছেন? আজকে কি আপনি ইন্টারভিউ নেবেন? আমি কি আপনাকে বিয়ে করব যে আমি আপনার ইন্টারভিউ নেব? আমিও তো আপনাকে বিয়ে করছি না, তাহলে এই প্রশ্নের উত্তর কেন আমি আপনাকে দিব? আমি যাকে বিয়ে করব এই প্রশ্নের উত্তর একমাত্র আমি তাকেই দিব। অযথা অন্য একজনের প্রশ্ন আপনি কেন করছেন? অযথা হবে কেন? আমি না আপনার মতো ছেলেদের খুব ভালো করেছি। এরা টাকার জন্য নিজেদের সবকিছু বিসর্জন করতে। তাই নাকি? গ্রেট। তা এই পর্যন্ত কতজন ছেলের সাথে আপনার চেনা জানা আছে? কি আশ্চর্য, আমার কেন ছেলেদের সাথে চেনা জানা থাকবে? আজব। এত অবাক হওয়ার তো কিছু নেই, আপনি আমাকে যেভাবে প্রশ্ন করেছেন আমি আপনাকে অ্যান্সারটা ঠিক সেভাবেই করলাম, তাই না? আপনি এইভাবে আমাকে আনসার করার কে? আপনি এইভাবে আমাকে প্রশ্ন করার কে? দেখেন, কিছুদিন পর আপনার বড় বোন হতে যাচ্ছে আমার স্ত্রী, তো সেই হিসেবে আপনি আমার শালী শালীর মতোই থাকবেন। এখন বলেন আপনার বোন কোথায়? আমি এক্ষুনি আপনাকে গিয়ে বলবো। আপনি মানুষটা না একদমই সুবিধার নয়, আপনাকে যেন আপনি বিয়ে না। গেলাম। ওকে। কি আবার ফিরে আসলেন কেন? আর অনেকগুলো কথা শোনাবেন? তাড়াতাড়ি চা শেষ করে ছাদে যান, আপু আপনার জন্য ওয়েট করছে। ওকে শালী। কেমন আছেন? ভালো, বসো। তারপর কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো। তোমার মায়ের অবস্থা কি? যতই দিন যাচ্ছে মায়ের অবস্থা ততই অবনতির দিকে যাচ্ছে। সাব্বির, আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার মায়ের চিকিৎসা আমি করাবো। এদেশের সবচেয়ে ভালো হসপিটালে তোমার মায়ের চিকিৎসা হবে, কিন্তু তোমাকে যে প্রমাণ করতে হবে তুমি একজন ভালো হাজবেন্ড হিসাবে আমার পাশে থাকবে। কারণ তোমার আর আমার বয়সের ব্যবধান অনেক, আর মনে হয় না তুমি আমাকে সেভাবে ভালোবাসতে পারবে। যদি প্রমাণ করতে পারো, মানে যেদিন প্রমাণ করতে পারবে সেদিনই আমরা বিয়ের পিঁড়িতে বসবো।
দেখেন, আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া হচ্ছে আমার মায়ের চিকিৎসা। আমার চাওয়াটা যদি পূরণ হয়, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আমার জীবন দিয়ে হলেও আপনার সব চাওয়া পূরণ করব। আর তাছাড়া ভালোবাসা তো আমার কাছ থেকে আপনার প্রাপ্য। আমি প্রুফ দিতে পারবো, বাট সেই জন্য আমার কিছুদিন সময় প্রয়োজন। এক মাস সময় পাবে তুমি। কাল থেকে তুমি আমার অফিসে যাবে প্রতিদিন সকালে। অফিস শেষ করে সন্ধ্যায় সোজা বাড়িতে চলে আসবে। আমি চাই সর্বক্ষণ তুমি আমার পাশে থাকো, একজন স্বামীর মতো পাশে থেকে একটা নারীকে যেমন তার অনুভূতিটা জাগ্রত করে। ঠিক আছে, আপনি যেভাবে চান ঠিক সেভাবেই হবে। আমি কাল সকাল থেকে আপনার অফিসে স্ট্যান্ডে থাকব। ঠিক আছে, তাহলে কাল থেকে তোমার মায়ের পাশে দুজন নার্স স্ট্যান্ড বাই থাকবে। আমার লোক যে তোমার মাকে শিফট করাবে, হ্যাঁ, তুমি কোনো টেনশন করো না, ওরা সব করে দেবে। ধন্যবাদ আপনাকে। কালকে তাহলে দেখা হচ্ছে। জি। এখানে তো অনেক রোদ, আমার মনে হয় আপনার নিচে যে একটু বিশ্রাম নেওয়া উচিত। আপনি যদি আমার স্ত্রী হতেন তাহলে আপনার হাতটা ধরে আপনাকে নিচে নিয়ে যেতেন, কিন্তু যেহেতু আমাদের মধ্যে এখন সেই সম্পর্কটা হয়নি, আমি আশা রাখবো আমি চলে যাওয়ার পর আপনি নিজ দায়িত্বে চলে যাবেন। টেক কেয়ার। এই যে মিস্টার সাব্বির সাহেব, তাহলে শেষ পর্যন্ত আবার দুলাভাই হতে যাচ্ছে। বউ তো পাচ্ছি, কিন্তু আমার এটা ভেবেও ভালো লাগছে যে বউয়ের সাথে সাথে সুন্দরী একটা শালিও ফ্রি পাচ্ছি। গ্রেট। খুব ভালো, রাজকন্যার সাথে রাজ্য জয় করতে যাচ্ছে। কংগ্রাচুলেশন। সাথে সুন্দরী রাজকুমারী। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, বউকে নিয়ে যখন হানিমুনে যাব সাথে সুন্দরী শালিকেও সাথে করে নিয়ে যাব। আমার আইডিয়াটা কেমন বলেন তো? আপনি মানুষটা যেরকম অদ্ভুত, আপনার আইডিয়াটাও তেমন দিচ্ছি। ওকে, আমি ফালতু মানুষ, ওকে আমি মেনে নিচ্ছি, কিন্তু আমার আইডিয়াটা কি করে বিশ্রী হয়? বড় আপু বয়সে একজন মহিলাকে বিয়ে করতে যাচ্ছে শুধুমাত্র টাকার লোভে। আপনি কিন্তু আমাকে পার্সোনালি অ্যাটাক করছেন। উপস, সরি হবু দুলা ভাই। উপস, সরি হবু শালিকা। বাই। এই নিন আপনার কফি। আচ্ছা, আপনার অফিসের কাজ অফিসে শেষ না করে বাসায় কেন করেন? কারণ অফিসের মানুষগুলো যে বাসায় থাকে, অফিসের কাজগুলো বাসায় যদি একটু এগিয়ে রাখা যায় ভালো না? তার মানে আপনি এই বাড়িতে পার্মানেন্ট হয়ে যাচ্ছেন? এখনো শিওর না, পার্মানেন্ট হচ্ছে কিনা সেটা জানি না, তবে আপনার আপুর জীবনে পার্মানেন্ট হতে চাচ্ছি। আমি যদি ওনার উপকারে আসতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আচ্ছা, কিভাবে পারেন আপনারা এসব করতে? কিভাবে পারি? এই যে বড় আপু বয়সের একজন মানুষকে বিয়ে করবেন, আপনার বড় আপুর মতো একজন মধ্যবয়স্ক নারীকে আমার মতো একজন অল্প বয়সী ছেলে বিয়ে করছি, অথচ আপনার মতো একজন অল্প বয়সী মেয়েকে মধ্যবয়স্ক কোনো পুরুষ বিয়ে করতে যাচ্ছে না। আর ইউ জেলাস?
দেখ, আমি কিন্তু আপনার সাথে ফাইজলামি করছি না, আমি আপনার আর আপুর ভালো জন্য বলছি। আপনাকে কে বলেছে আমাদের ভালো চাইতে, বা আমার ভালো চাইতে আপনাকে কে বলেছে? কেন যেন আমি আপনার আর আপুর বিয়েটা মেনে নিতে পারছি না। স্ট্রেঞ্জ। আপনি যদি আমাকে আপনার দুলাভাই হিসেবে মেনে নিতে না পারেন, আপনি আপনার বোনের সাথে কথা বলেন, কথা বলে আপনার একটা সিদ্ধান্ত নেন। শুধু শুধু আমার সাথে তো আর্গুমেন্ট যে কোনো লাভ নেই, তাই না? কি ব্যাপার, কোনো সমস্যা? এই যে তোমরা অফিসের কাজ বাসায় করো, হ্যাঁ আমার কিন্তু এটা একদমই ভালো লাগে না আপু। আজকে ফ্রাইডে, ছুটির দিন, কোথায় আমরা বাইরে গিয়ে একটু ঘোরাফেরা করবো, খাওয়া দাওয়া করবো তা না। এই ছুটির দিনও আমার তোমাদের সেবা যত্ন করতে ব্যস্ত থাকা লাগে। বুঝতে পেরেছি, তোর লেকচার এখন শেষ হয়েছে, যা আমার রুম থেকে ফাইলগুলো নিয়ে আয়। তুমি ওই ফাইলটা দেখো তো। আচ্ছা, আজকে সকালে ওই জায়গাটা কারেক্ট করো। আচ্ছা। আচ্ছা, ওই মিজান সাহেবের সাথে কথা বলছে? জি, কথা বলছে। আমি দেখাচ্ছি আপনাকে। আচ্ছা, তুমি ওই হিসাবটা একটু চেক করো, হ্যাঁ চেক করে তারপর আমাকে একটু জানাও। ঠিক আছে। আচ্ছা, এখানে সব কিছু বলবি? আপু, তোমার বিয়ে কবে জানতে পারি? বিয়ে যে কাকে করবো তাই তো সিদ্ধান্ত নিইনি, তোকে কি করে জানাবো? মানে কি, সাব্বিরকে দিয়ে যে তুমি বাসার অফিসের সমস্ত কাজ করাচ্ছ, তার সাথে তোমার বিয়ে হবে না? হতেও পারে, নাও হতে পারে। হলে ভালো, আর যদি না হয় তাহলে ঠিক করেছি ওকে দিয়ে যে কাজ করেছি তার একটা পারিশ্রমিক দিয়ে দেব। আপু, আমি বলি কি, বিয়ে তো শুধু করলেই হবে না, জুটি দেখতে মানানসই হতে হবে। তুই কি কিছু বলতে চাস? আমি বলতে চাচ্ছি, বিয়েটা যেন সবার ভালোর জন্য হয়, কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়। কারণ জীবন তো একটাই, বারবার তার ভুল শুধরানো যাবে না। সরি আপু, আমি ছোট মুখে অনেক বড় কথা বলে ফেলছি। তুই ছোট মুখে কি বড় কথা বললি নাকি আমি আসলে কিছুই বুঝতে পারিনি। তবে আমার মতে বিয়ে করাটা খুব জরুরি। এখন আমার যদি বিয়ে না হয় তাহলে তো তোর বিয়ে দিতে পারছি না, তাই না? ধুর আপু, আমার বিয়ের কথা একদম মাথা থেকে ফেলে দাও, আগে তুমি বিয়ে করো, একটা বিয়ে হোক অন্তত। আসলে যে করেই হোক একটা
একটা বিয়ে হোক অন্তত। আচ্ছা মিতু, তুই কি কাউকে পছন্দ করিস? যদি পছন্দ করে থাকিস তাহলে আমাকে বলে ফেল, তা না হলে দেখা যাবে আমি হুট করে একটা ছেলে এনে তোকে বিয়ে দিয়ে দিচ্ছি। আপু তুমিও না অফিসে যাওয়ার সময় কি আলাপ শুরু করলে? আমি শুরু করলাম? বিয়ের আলাপ তো তুই শুরু করলি, এখন আমাকে দোষ দিচ্ছিস। ঠিক আছে, আমি গেলাম, আর তুমিও যাও। আচ্ছা, আমরা অনেকক্ষণ ধরে চুপচাপ দাঁড়িয়ে আছি, কেউ কোনো কথা বলছি না। আপনি কি একটু প্লিজ আমাকে বলবেন যে আমরা কেন এখানে দাঁড়িয়ে আছি, বা আপনি আমাকে কেন ডেকেছেন? সাবির, আমি বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। এই কথাটা বলার জন্যই তোমাকে ডেকেছি। তুই তোর মার সাথে কথা বলো, আগামী সপ্তাহে বিয়ে। কিন্তু বিয়েটা আমার মা সুস্থ হওয়ার পর হলে ভালো হতো না? তুমি তো বলেছিলে এই সময় তোমার মায়ের পাশে কারো থাকাটা খুব জরুরি। হ্যাঁ, আমি বলেছিলাম, কিন্তু আপনি আমার মায়ের পাশে থাকবেন, আমার মায়ের সেবা যত্ন করবেন, এটা কিন্তু আমি আপনার কাছ থেকে প্রত্যাশা করি। আমি তো বলিনি বিয়েটা আমি করছি। তাহলে যাকে তুমি বিয়ে করবে সে তার শাশুড়ি সেবা করবে, তোমার পাশে থাকবে। মানে আপনি কি বলছেন বা কি বোঝাতে চাচ্ছেন, আমি কিন্তু আপনার কথা কিছুই বুঝতে পারছি না। দেখো সাবির, তোমার আর আমার বয়সের যেমন একটা গ্যাপ আছে, ঠিক তেমনি মানসিকতারও একটা গ্যাপ আছে। আমি চাই না তোমার মতো একটা ভালো মনের ছেলে আমাকে বিয়ে করে সুখের দাম্পত্য জীবন হারায়। কিন্তু আপনাকে কে বলেছে যে আমরা সুখী হব না, আমাদের দাম্পত্য জীবন খারাপ যাবে? সুখী হতেও পারি, কিন্তু জিনিসটা তো কনফার্ম না, তাই না? তার থেকে ভালো হয় না তুমি তোমার বয়সী কাউকে যদি বিয়ে করো। আমি কিন্তু জানি মিতু আর তোমার সম্পর্কের কথা। মিতু, তুমি আমার ব্যাপারে সবকিছু জানো, তাহলে তুমি কিভাবে চুপ করে আছো? দেখো, আমার মায়ের জন্য হলেও অন্তত আমাদের বিয়েটা হওয়া উচিত, তাই না? সাব্বির, আমি এখন বিয়ে করতে পারবো না, আর তুমি তো জানো কেন। মিতু, আমার মা অসুস্থ, আমি সারা দিন অফিসে থাকি, মা বাসায় সারাটা দিন একা একা থাকে, ওনার কখন কি প্রয়োজন আমি কিচ্ছু জানতে পারি না। তোমার কি মনে হয় না ওনার দেখভাল করার জন্য অন্তত একজন লোক হলেও প্রয়োজন? আপু বিয়ে না হওয়া পর্যন্ত আমি কি করে বিয়ে করবো বলো? আপু তো অনেক কষ্ট পাবে। তার মানে তুমি কি বলতে চাচ্ছ, তোমার আপু যদি কোনোদিন বিয়ে না করে আমাদের বিয়েটাও হবে না? আমি সে কথা কখন বললাম? আর আপু বিয়ে করবে না কেন? তুমি তো জানো বাবা মা মারা যাওয়ার পর আপুই আমাকে বড় করেছে, নিজের কাছে রেখেছে। জানো আপুর সেম অবস্থা, খালা খালু মারা যাওয়ার পর থেকে আপু খালুর সমস্ত প্রপার্টি নিজে দেখাশোনা করেছে, তাই সে বিয়ে করার সময় পায়নি। বাট আপু এখন সিদ্ধান্ত নিয়েছে সে বিয়ে করবে, একটু তো সময় লাগবে বলো। তার মানে তুমি বলতে চাচ্ছ যে তোমার আপু যতদিন পর্যন্ত বিয়ে করবে না ততদিন পর্যন্ত আমাদের বিয়েটা হবে না, রাইট? সাব্বির প্লিজ, তুমি আমাকে ভুল বুঝো না। না, আমি তোমাকে ভুল বুঝতেছি না, কিন্তু এসব কথা এখন কেন? রিলেশন করার আগে মাথায় ছিল না তোমার? কেন আগে জানলে কি করতে, আমার সাথে রিলেশনে জড়াতে না? অন্তত তোমার আপুর কাছে যে সিরিয়াল ব্রেক করার পারমিশনটা নিয়ে আসতাম। এনিওয়ে, মিতু সবার আগে আমার মা। আমার মা ভীষণ অসুস্থ, কখন কি হয়ে যায় আমি জানি না। আমার মায়ের জন্য আমি যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারি, তখন তুমি আমাকে কিছুই বলতে পারবে না। মানে কি? কি মানে আমি সেটা জানি না।
এই মুহূর্তে আমার মাথায় কিছুই কাজ করছে না। হয়তো আমার বিকল্প কিছু ভাবলাম। আমি তোমার কষ্ট বুঝতে পারছি। আমি তো চাই তোমার মাকে আমার মায়ের মতো সেবা যত্ন করতে, আদর করতে। তুমি তো জানো ছোটবেলায় আমার বাবা মা মারা গেছে, আমার মা নেই। আমি চাই তোমার মাকে নিজের মায়ের মতো আগলে রাখতে, মায়ের ভালোবাসা পেতে। আমার না বেশি কিছু চাওয়া পাওয়া নেই। আমি চাই তুমি, আমি আর মা আমাদের ছোট্ট একটা। কিন্তু আমি তো আপনার কাছে ঋণী। আপনার পাশে থেকে এই বোঝাটা আমি আমার মাথা থেকে নামাচ্ছি। তুমি মিতুকে বিয়ে করো, মিতু তোমাকে ভালোবাসে। সাবির, তুমি যদি আমার কথাটা রাখো তাহলে মনে করব তুমি তোমার ঋণ শোধ করেছো। মানে তুমি যদি আমার এই কথাটা রাখো তাহলে আমিও তো তোমার কাছে ঋণী হয়ে গেলাম, তাই না? তাহলে দুজন সমান সমান হয়ে গেলাম। দেখেন, আমি আপনার কথা রাখার জন্য এখানে এসেছি। আমি যদি মিতুকে বিয়ে করে নিই তাহলে আপনার কি হবে? আপনি তো আবারও একা হয়ে যাবেন। একা হয়ে যাব কেন? তুমি আর মিতু দুজন থাকবে আমার পাশে। তোমরা দুজন মিলে আমার জন্য পাত্র খুঁজবে, দরকার হলে পত্রিকায় আবার বিজ্ঞাপন দিবে পাত্র চাই বলে। কিন্তু আপনি যে এত বড় একটা সিদ্ধান্ত নিচ্ছেন, এটা কি মিতু জানে? হ্যাঁ জানি, আপনি চাই আমরা দুজন মানুষ এক হয়ে যাই। কিন্তু আমি চাই আপনার জন্য একটা ভালো পাত্র দেখে আপনাকে বিয়ে দেব। আর এই কাজটা করার জন্য তোমার হেল্প লাগবে। তোরা দুজন মিলে কি করবি এটা তোরা ডিসাইড কর। আমি গেলাম, আমি এখান থেকে যাই। এই হাতকে তুমি সারা জীবনের জন্য ধরেছো। I love you. I love you too.